হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা জানোই কিছুদিন আগে হলো যে দাদার বিয়ের শর্ট ভিডিওসগুলো পোস্ট করেছে, ব্লগ ভিডিও পোস্ট করা হয়নি। তো অনেক দিন হলোই কাজের জন্যে ব্লগ ভিডিও পোস্ট করা হচ্ছিল না। তো আজকে ব্লগ ভিডিওটা এডিট করা হয়ে গেল, তার কারণেই আজকে পোস্ট করছি। প্রথমেই তোমাদের সাথে শুরু করলাম দাদার বিয়েতে কী কী তথ্য গিয়েছিল, তো তথ্যগুলো দেখতেই পাচ্ছ। তারপরে হলো যে এই হলুদ মানে যাওয়ার এটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কি কি আছে ওইগুলো এখন নিয়ে যাওয়া হবে। মানে রিচুয়ালসের মধ্যে পড়ে যে এই যে জাগ প্রদীপটা হলো যে বাড়িতে রাখা হয় না, ওইগুলো অন্য লোকের বাড়িতে রেখে আসা হয়। না, আমাদের এখানে এটাই নিয়ম। তোমাদের কোথায় কীরকম নিয়ম জানা নেই। তো এখন আমরা যাচ্ছি অন্য জায়গায়, মানে অন্য একজনের বাড়ি, তাদের বাড়িতে এইগুলো সম্পূর্ণ যেগুলো আছে ওইগুলো রেখে দিয়ে আসতে। তো পরের দিন সকালবেলা মানে ভোরবেলা নিয়ে আসা হয়, এসে জল সাজতে যাওয়া হয়। তো যে 5 জন রে হবে, আমরা তো রেই বলি, আর কে কী বলে জানা নেই আমার। তো সেই 5 জন মিলে যাচ্ছে হলো যে রাখতে। এই হলো যে আখটা, যেটা আখ বানানো হচ্ছে, জাগ প্রদীপ, আরও কি শাড়ি, একটা কি শাড়ি কি কাজে লাগে আমার জানা নেই, ওই শাড়িটা, আর হলো হলুদটা, সবগুলো নিয়ে গিয়ে অন্য লোকের বাড়ি রেখে দিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছ, এই রেখে দিচ্ছি আমি সব। আর এই আখটা আমি বানিয়েছি, কেমন হয়েছে জানিও তোমরা। আর এইগুলো সব রেখে দিয়ে এবার পরের দিন সকালে মানে ভোর টাইমে আমরা যাব জল সাজতে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে জল সাজতে চলে এসেছি। এবারে জল সাজতে চলে এসেছি, বৌদি, আমি আর দিদি, মা সবাই মিলে জল সাজতে এসেছি। জল সাজতে আসলেই তো হবে না, এখানে অনেক রিচুয়ালস আছে। এইখানে দুটো মাটির ঠাকুর বানাতে হয়, নামটা একটা কী বেশ আমার মনে নেই, যাই হোক হবে। তো এনাদের পুজো করে এখানে বাতাসা আর হলো যে সিঁদুর লাগিয়ে এই পুজো করতে হয় ধূপ ধরিয়ে। তারপরে হলো যে এই জলটা সাজতে হয়। এখানে বৌদি হলো পুজো করে নিচ্ছে, এরপরে জল সাজবে। তো ওখানে মাটির ঠাকুরটাকে পুজো করা হয়ে গিয়েছে, এখানে জল সাজা হচ্ছে। জল সাজার পর জলটা তোলা হবে। আর বেশি দূরে বৌদি নামতে পারেনি, কারণ অনেকটা কম জল, তার উপরে এখানে তো ঠাকুর ভাসানো হয়, সেহেতু অনেক মাটি হলো যে অনেক কিছু পড়ে আছে, যার কারণে নামতে পারছে না। যাই হোক, এখানে জল সেজে নিচ্ছি, এরপরে জলটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তারপরে গেলেই হলো যে সকালবেলা যে এটা খায়, কি বলে, দই চিড়ে খাওয়ানো হয় ছেলেকে সারাদিন। ছেলে বলো মেয়ে বলো, সারাদিন তো এরপরে কিছু খাবে না, তো তারপরে দই চিড়ে খাওয়ানো হবে। তো তোমরা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে আস্তে আস্তে। তো এখানে মাটির ঠাকুরটাকেও পুজো করে নেওয়া হচ্ছে। এরপরে এই কাটারি দিয়ে জলটা কেটে নিয়ে জলটা তোলা হবে। দেখতে পাচ্ছ এবার জল তুলে নিচ্ছে, মানে জল সাজা আমাদের শেষ। এরপর সবাই মিলে দাদাকে দধিমঙ্গল বলছি, দই চিড়ে খাওয়ানো হয়। আমার বারবার দধিমঙ্গল বলে ফেলি, যাই হোক দই চিড়ে খাওয়ানো হচ্ছে। এখানে বৌদি খাওয়াচ্ছে, ছবিও তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে। এরপরে হলো যে দিদি খাওয়াবে, দিদিও খাওয়াচ্ছে। এরপরে মা খাইয়ে দিচ্ছে দই চিড়েটা। তারপরে আমি হলো যে আমার আর একটা দিদি খাওয়াবে, তারপর আমিও খাওয়াবো। এটা আর একটা দিদিও খাইয়ে দিচ্ছে দই চিড়ে।
এরপরে আমি বসে পড়েছি খাওয়াতে। তো এখানে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না। আমি একটু সাজুগুজু করিনি, নর্মালি কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। তো অনেক দিন বাদে ভিডিওটা এডিট করেছি। অনেক দিন ব্লগ ভিডিও দিইনি, তো এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এখানে হলো কাকাইকে খাওয়াতে ভাইজি বসে পড়েছে। এখন ভাইজি খাওয়াচ্ছে কাকাইকে। এরপরে আরও ব্লগ আসবে, মানে বিয়ের ব্লগ এই পর্যন্তই শেষ নয়, আরও অনেক ব্লগ আছে, মানে অনেক ভিডিও। তো ছোট ছোট করে পোস্ট করছি। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।